বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত সাব্রুমের আনন্দপাড়ার যুবক পূর্ণেন্দু বিকাশ দত্তের স্মরণে সাব্রুমে এক মৌন মিছিল সংগঠিত করেন সাব্রুমবাসী। 29 মে সন্ধ্যা 6:30 ঘটিকায় সাব্রুম মেলার মাঠের সামনে থেকে শুরু হয় এই মৌন মিছিল। এই মৌন মিছিলে সাব্রুমের বিভিন্ন প্রান্ত থেকে প্রয়াত পূর্ণেন্দু বিকাশ দত্তের পরিচিত বন্ধু বান্ধবী আত্মীয় পরিজন সহ সাব্রুমবাসী মৌন মিছিলে সামিল ছিলেন। জানা যায় গত 23 মে রাত 11 ঘটিকায় সাব্রুম বাজার থেকে বাড়ি ফেরার পথে সাব্রুম মহকুমা হাসপাতাল সংলগ্ন এলাকায় বিদ্যুতের তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত হয় সাব্রুমের আনন্দপাড়ার যুবক পূর্ণেন্দু বিকাশ দত্ত। পূর্ণেন্দু বিকাশ দত্তের প্রয়াণে সাব্রুম এলাকায় শোকের ছায়া নেমে আসে। সেই আনন্দপাড়ার যুবক প্রয়াত পূর্ণেন্দু বিকাশ দত্তের স্মরণে সাব্রুমে মৌন মিছিল সংগঠিত করা হয়। সাব্রুম শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সাব্রুম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এসে শেষ হয় মৌন মিছিল। সাব্রুমবাসীর চোখের জলে স্মরণ করল প্রয়াত পূর্ণেন্দু বিকাশ দত্তকে। গত 23 মে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় সাব্রুমের সবার প্রিয় পূর্ণেন্দু বিকাশ দত্ত, যাকে আমরা বিল্টু নামে সবাই চিনি, তার মৃত্যু হয়। তার মৃত্যুটা এমনভাবে আসে আমাদের কাছে, যেটা তার বন্ধুবান্ধব থেকে শুরু করে সাব্রুমের সমস্ত অংশের মানুষ, তার কর্মস্থল থেকে ক্রীড়াক্ষেত্র এবং আত্মীয় পরিজন থেকে যারা অনুসারী বা তাদের যারা ওকে ভালোবাসত, সবাই মর্মান্তিকভাবে ব্যথিত হয়েছে এই মৃত্যুর খবরে। এবং আমরা আজকে তার যারা বন্ধুবান্ধব রয়েছে এবং শুভাকাঙ্ক্ষী রয়েছি সবাই মিলে একটি মৌন মিছিল করেছি সাব্রুম কেপি ব্যানার্জি মার্কেট থেকে সাব্রুমের উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ময়দানে। যে ময়দান থেকে সে তার আসল পরিচয় জানান দিয়েছিল সারা ত্রিপুরাবাসীর কাছে। কারণ এই ময়দান থেকেই সে ক্রীড়াক্ষেত্রে, বিশেষ করে ক্রিকেট এবং ফুটবলে সারা ত্রিপুরায় নজির গড়েছিল এবং শিক্ষাক্ষেত্রে তো পরবর্তীকালে সে প্রতিষ্ঠিত হয়ে স্বাস্থ্য দপ্তরের ভালো একটি পদে চাকরি করছিল। তো আমরা আজকে এখানে মিলিত হয়েছি একটাই কারণ, তাকে শ্রদ্ধা জানাতে, তার আত্মার সদ্গতি কামনা করতে এবং সেই সঙ্গে তার আত্মা যদি কোথাও থেকে আমাদের এই ডাক শুনতে পায় তবে তাকে জানান দিতে তার শরীরের মৃত্যু হয়েছে কিন্তু তার আত্মার মৃত্যু হয়নি। সে অমর হয়ে থাকবে এবং আমাদের হৃদয় মন্দিরে সে চিরজীবন অক্ষয় এবং অমর।